নমস্কার বন্ধুরা, আবারও পরপর 3টে পকোড়ার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। চিকেন, বক ফুল আর বেগুনি। তো দেখো, চিকেনের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব একসাথে বাটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি। আর এর মধ্যে সয়া সস, একটু ভিনেগার, লবণ, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর একটু এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দেবো। সব কিছু দিয়ে সব কিছু সুন্দর করে মাখিয়ে নিয়ে আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেসন দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, দেখো সব পকোড়াগুলো দিয়ে একটা একটা করে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে অল্প আছে এইটাকে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখো সুন্দর করে ধিমে আছে এটাকে ভেজে নিলেই দেরি হয়ে যাবে চিকেন পকোড়া। তারপরে দেখো বেগুনি বানাবো। লঙ্কা, বেসন দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নেবো। এর মধ্যে সুজি দিয়েছি যাতে বেগুনিগুলো একটু মুচমুচে হয়, এই জন্য। তারপরের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, তারপরে দেবো লবণ আর হলুদ দিয়ে সবগুলোকে একসাথে সুন্দর করে মিক্স করে নেব। নিলেই আমার বেগুনের যে গোলাটা সেটা আমার রেডি হয়ে যাবে। তারপরে যে আগুন জ্বেলে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে এবার এর মধ্যে তেলটা গরম হলে একটা একটা করে বেগুনি এর মধ্যে ছেড়ে দেবো। দেখো এই যে পাতলা পাতলা করে বেগুনগুলো কেটে নিয়েছি। বেগুনটা বড় ছিল বলে অর্ধেক করে তারপরে বেগুনটাকে কেটেছি। এবার এর মধ্যে একটা একটা করে সুন্দর করে মিশ্রণটা মিশিয়ে মাখিয়ে নিয়ে এর মধ্যে বেগুনিগুলোকে তেলে একটা একটা করে ছেড়ে দেবো। আর আমি বেগুনগুলোকে কেটে লবণ মাখিয়ে রেখেছিলাম। আর এইভাবেই মানে এটাও লো ফ্লেমে ভাজতে হবে। যদি হাই ফ্লেম করে দাও তাহলে কী হবে, ভিতরে কাঁচা থেকে যাবে, মনে হবে উপর থেকে ভাজা হয়ে গেছে এরকম মনে হবে। তো লো ফ্লেমে সব বেগুনিগুলোকে একটা একটা করে ভেজে নিলে রেডি হয়ে যাবে আমার সুন্দর মুচমুচে বেগুনি। তারপরে দেখো তোমাদের সাথে শেয়ার করব বক ফুলের বড়া। তো প্রথমে বক ফুলের ভেতরে যে কী বলে, ফুলের ভিতরে যেই শিরাগুলো থাকে ওটাকে কি বলে, ভ্রূণ টাইপের কিছু একটা বলে। তো ওইগুলোকে প্রথমে বাদ দিয়ে দিতে হবে, বেছে নিতে হবে, ওগুলো ফেলে দিতে হবে। আর যেরকম আছে এরকমই রাখতে হবে, দেখা যাচ্ছে। আর এই যে চাল ভিজিয়ে রেখেছিলো, আতপ চাল, এই আতপ চালটাকে বেটে নিতে হবে। বেটে নিয়ে তারপরে মানে যে ডোটা সেটা বানিয়ে নেব। চালের গুঁড়োর মধ্যে কালো জিরে, লঙ্কা বাটা দেওয়া হয়েছে আর হলুদ আর লবণ দিয়ে একটা একটা করে বক ফুলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তেলে ছেড়ে দিলেই আমার বক ফুলের বড়া রেডি হয়ে যাবে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ দেখার জন্য।